সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে এখানে আসলে সারা ৪ আসনের বিশেষ করে যে নারীদের উপরে ২ জন নারীর উপরে সরাসরি আঘাত করা হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে আমাদের নারীদের উপরে বিভিন্নভাবে আক্রমণ করা হয়, তাদেরকে অকথ্য ভাষা ইউজ করা হয়, শব্দ ইউজ করা হয়, কেন নারীরা বের হয়ে আসছে। এই বিষয়গুলো আসলে শুধু ৪ আসনই নয়, সারা বাংলাদেশেই এরকমের একটা অবস্থা বিরাজমান আছে। আমরা ২৫টিরও অধিক এলাকায় আমরা দেখেছি নারীদের উপরে হামলা। এতে করে আমরা আসলে একটি বিষয়ে আশ্বস্ত হয়েছি যে বাংলাদেশে যারা মানবাধিকার কর্মী নারী সংগঠন আছে তারা কোনো আসলে প্রতিবাদ এখানে করেনি। তারা আমাদের এই নারীদের উপরে হামলা বিভিন্ন জায়গায় হওয়ার পরও তারা কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করেনি, প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এবং আমরা দেখতে পাই যে যারা আমিরে জামাতের একটা মিথ্যা প্রোপাগান্ডাকে সামনে এনে, যারা মিথ্যা পোস্টকে সামনে এনে যে সমস্ত নারীদেরকে নোংরা ভাষা ইউজ করানো হয়েছে সেখানেও তারা কোনো প্রতিবাদ করেনি। অতএব একতরফা দ্বিচারিতামূলক আচরণ আমরা বাংলাদেশের কিছু নারী সমাজের পক্ষ থেকে দেখছি, কিছু দলের পক্ষ থেকে দেখছি, প্রশাসনের কাছ থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা আসলে আস্থা রাখতে পারছি না যে এই প্রশাসন একটি সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশন করতে পারবে, এরকমের টাই মনে হচ্ছে। আমরা আসলে বাংলাদেশের সমস্ত নারী সমাজ তারা রুখে দাঁড়িয়েছি। সারা বাংলাদেশে আপনারা দেখেছেন মিছিল হচ্ছে, সমাবেশ হচ্ছে, নারীদের প্রতিবাদ হচ্ছে। তো আমরা চাই যে বাংলাদেশ জামাত ইসলামীর যে সারা দেশে যে ডিপ্লোম্যাটিক নেতৃত্ব সামনে নিয়ে এসেছে তাদেরকে সারা দেশের মানুষ জনগণ বিজয়ী করে বাংলাদেশ থেকে এই অসৎ উদ্দেশ্যকে এরা বিতাড়িত করবে এবং আদর্শহীন রাজনীতির কবর রচনা করবে। যারা আদর্শের সাথে লড়াই করে পারে না তারাই ভিন্ন পথ অবলম্বন করে, তারাই নারীদের উপরে আক্রমণ করে। যারা আদর্শের লড়াইতে সামনে এগিয়ে আসতে পারে না তারাই আসলে পিছন থেকে হামলা করে। আমরা এই হামলার প্রতিবাদ আজকে করেছি, প্রয়োজনে আবারও আমরা বের হয়ে আসবো ইনশাআল্লাহ।